আসসালামু আলাইকুম। আপনাদেরকে দুটি কথা বলার জন্য আমি ক্যামেরার সামনে এসেছি। দুটি কথা হলো, আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা কি কখনো নিরাপদ থাকতে পারবো না? আমাদের মেয়ে নিয়ে, আমাদের ছেলে, আমাদের সন্তান তথা সবাইকে নিয়ে আমরা কি কখনো নিরাপত্তা ফিল করতে পারবো না এই বাংলাদেশে? এই যে মুন্সিরা এইভাবে গণহারে রেপ করছে, গণহারে আমাদের সন্তানদের মেরে ফেলছে, এর কি কোনো বিচার আমরা পাবো না? কেন আমাদের সন্তানের উপর এত অত্যাচার চলছে? জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন। পরের খেয়ে বনের মোষ তাড়ায় মুন্সিরা তো নিজের খেতে হয় না, মুন্সিদেরকে নিজের খেতে হয় না। একটি বাচ্চা মুন্সির খাবার নিয়ে যায়, সেই বাচ্চাকে ধরে মুন্সি রেপ করে। চিন্তা করেন আমাদের সমাজটা কোথায় গেছে। এদেশে কি রেপিস্টের বিচার হবে না গণসম্মুখে? সৌদি আরব, বিভিন্ন সৌদি অঙ্গরাষ্ট্রে, যেখানে শিশু দর্শন করলে প্রতি শুক্রবার একজন করে দর্শনকারীকে বা রেপকারীকে, যিনি রেপ করেন তাকে মসজিদের সামনে এনে সবার সামনে গুলি করে সাজা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে সেই সিস্টেম করা যায় না। আমরা কি মানুষ না? আমরা তো আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ। এই গরিব দেশটা আর কত সহ্য করবে এই মৌলানাদের অত্যাচার? একটু দাড়ি রাখে, মাথায় টুপি দেয়। ওই আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মাথায় টুপি ছিল না, এরা টুপি পেল কোথায়? এই টুপি আর দাড়ি দিয়ে তারা মানুষকে লুটে পুটে খাচ্ছে, ধর্ম ব্যবসা করছে। আপনারা আপনাদের সন্তানদেরকে কখনো মাদ্রাসায় দিবেন না বা মাদ্রাসার আবাসিকে দিবেন না। আপনার শিশু ভয়ে আপনাকে কিছু বলবে না। আপনার শিশুটি যখন বাড়িতে আসবে তখন তার সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখবেন, কোথায় কি করে রেখেছে। সবাই শিশুদের প্রতি যত্ন নিন। প্রত্যেকটা জায়গায় নারী